আমাদের গলতপুরে একটা নতুন খাবার ঢুকেছে জানো? হোয়াট খাবার? চিল্লি চিকেন। আরে চিল্লি না ওটা চিলি চিকেন। হোয়াট চিলি চিকেন? চিলি চিকেন ইজ চিলি চিকেন। চিলি দিয়ে চিকেনটা রান্না করে। হেব্বি ঝাল ঝাল হয়, চিল্লি থেকে অনেক। চিল্লি? হোয়াট চিল্লি? আরে দূর, বলছি না চিলি লঙ্কা। লঙ্কা কিচেন? মানে লঙ্কা চিকেন? ওইটা মামা জানে না। ঘটনা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল বলে দেখছে। আমি জানি না কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, শুকনা লঙ্কা আর চিলি লঙ্কা। আমার ঠাকমার বাড়িতে কত চিলি লঙ্কার গাছ ছিল জানিস? জয় গুরু। এ কি? না না গুলটে মামা, ওই লঙ্কা মানেই চিলি লঙ্কা, মানে লঙ্কা ইজ চিলি। ইয়ে মানে লঙ্কা মানে চিলি, সেটা আমি কি জানি না নাকি? লাল লঙ্কাগুলিকে চিলি লঙ্কা বলে। আর সবুজ লঙ্কাগুলিকে? পাচু, ক্যালটাবুলাসটাকে চুপ করতে বল। চিলি দিয়ে চিকেন রান্না হচ্ছে, সেটা আবার নতুন কি খবর শুনি? হ্যাঁ, লঙ্কার গুঁড়া ছাড়া মাংসের ঝোল রান্না হয়? যত সব বিগ বাজেটের ক্যালটাবুলাস। আরে না না গুলটে মামা, এটা হলো অন্যরকম একটা আইটেম, অর্ডিনারি মুরগি মাংসের ঝোল না। তাহলে আরে ওটা চাইনিজ টাইপের মুরগির মাংস, অনেক কিছু সস টস দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না করতে হয়। মাংসের পিসগুলো ছোট ছোট হয়। খোকনদার দোকানে বিক্রি হচ্ছে হেব্বি সেল। লোকজন রুমালি রুটি আর চিল্লি চিকেন কিনছে লাইন দিয়ে। ফ্রাইড রাইস দিয়েও খায়। হ্যাঁ, ভাত দিয়ে খাওয়া যায় না? না ঝোল হয় না তো, গ্রেভি হয়। গ্রেভি? হোয়াট গ্রেভি? থাক থাকে ঝোলকে গ্রেভি বলে। হেব্বি লাগে। তুই খেয়েছিস? না না, বাবাকে বলেছি মাসের প্রথমে কিনে আনবে বলেছে। এখন তো সবে মাসের মধ্যেই খান, অতক্ষণ অপেক্ষা করা যাবে না। এই চল তো কোথায় যাবা? খোকনার দোকানে। কামান। যা, চিলি চিকেনে ঢুকে গেল রে। খোকনা, শুনলাম চিলি চিকেন বিক্রি করছিস? রেট লেখা আছে, পড়ে নাও মামা। ওই যে চিলি চিকেন 70 টাকা আর বোনলেস চিলি চিকেন 90। হোয়াট? লেশ মানে তো নেই। হ্যাঁ তো, যাদের বোন নেই তাদের থেকে বেশি টাকা নিবি কেন? মামা তুমি অশিক্ষিত জানতাম, তা বলে এই লেভেলে জানতাম না। বোন মানে জানো না? তুই আমাকে বোন মানে শেখাচ্ছিস? শিষ্টির। আরে না হার ছাড়া সলিড পিস দিয়ে 90 টাকা। ও, ওই শক্ত মনের কথা বলছিস? ওরে মুখ্য খোকনা, মুরগির বডিতে হাড় থাকে নাকি? ঠ্যাংটাই তো একটা হাড়। চুপ কর। ওটা লেগ পিস। হাড় কোথায়? এ মামা তুমি এখন যাও তো, একটু পর থেকে কাস্টমার আসা শুরু হবে। কাজের সময় মাথা খেও না। বাজে না বকে এক পিস হাড় বোনওয়ালা আর এক পিস হাড়ওয়ালা চিলি চিকেন দে, টেস্ট করে দেখি। কোনো টেস্ট হবে না। 70 টাকা ছাড়ো, 6 পিস দিচ্ছি। 6 পিস 70 টাকা? তার মানে হলো 6 এই পার পিস কত করে পড়বে রে? এই প্রায় 12 টাকা ধরো। ইয়ার কি হচ্ছে? একটা আস্ত মুরগি বাজারে 150 টাকা কেজি বিক্রি হয়, আর ওই মুরগিটা ছোট ছোট পিসে কাটলে 170 পিস তো এমনি বেরিয়ে যাবে। 1.5 টাকা পিস হবে তাহলে। আর তুই দিনে দুপুরে ডাকাতি করছিস। লাস্ট কবে মুরগি কিনে খেয়েছো তুমি? এ ফটো তো। খোকনা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। এই গুলটে বাবা, চলো। এই কখন না আসি গো। হ্যাঁ মামাকে নিয়ে যা, নয়তো আমার হাত চলবে বলে দিচ্ছি। আমি তাহলে পা চালাবো, দেখবি? চ পাচু, জোরে জোরে পা চালিয়ে দেখিয়ে দে খোকনাকে। খামোকা ঝামেলা করে আসলে চিলি চিকেনের আরো বেশি দাম হয়। খোকনদা কমই নিচ্ছে। তাহলে আমাদের একটা করে টেস্ট করতে দিতে পারতো না? এর প্রতিবাদে তুমি কি করবে? দেখতেই পাবি, চালিয়ে আয়। হরি পাপ। পুরসভার হেড হয়েছেন, কোনো দিকেই তো নজর নেই। ওদিকে খোকনা ওর দোকানে চিল্লি চিকেন বিক্রি করছে। চিল্লি চিকেন মুরগির মাংস দিয়ে। তাতে পুরসভা কি করবে শুনি? খোকনা চিল্লি কিচেনের মানে
চিকেনের লাইসেন্স নিয়েছে। খাদ্যের আলাদা করে লাইসেন্স দেওয়া হয় না উজবুক। চিল্লি চিকেন কি ভাত দিয়ে খায় যে খাদ্য হবে? মানে গুলটে মামা, এই চলো চলো। চুপ কর। মাথা আমার গরম হয়ে গেছে। খোকনা চিল্লি চিকেন বানানো শিখলো কেমন করে? তুই যাবি নাকি ঘাড়ে ধাক্কা দেব? এই দূর, এই যে মানে চলো না গুলটে মামা, চলো চলো চলো। এই যে বাবু, খোকনদা আপনার চিলি চিকেনের ফুল প্লেট পাঠিয়েছে। এই সবে রেডি হলো, বললো ফ্রেশ মালটা আপনাকে দিতে, গরম আছে। মানে রে গুরু পাঁচুরে, এ যে দেখছি শস্যের মধ্যে পুরো ব্রহ্মদত্তি ঢুকে বসে আছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত আপনি একজন বিধবা স্বামী হয়ে চিল্লি চিকেন খাচ্ছেন, লজ্জা লাগে না? তাও আপনার খোকনার দোকানের। তাতে তোর কি? তাছাড়া এটা আমি সুলতার জন্য আনিয়েছি। সুলতা খোকনের চিলি চিকেনটা খেতে খুব ভালোবাসে। এই গুলটে মামা, চলো চলো। পাঁচু, তুই কি ঠিক শুনলি? কি? আমার সামনে এই চিল্লি চিকেন সুতলার চিল্লি চিকেন খেতে ভালোবাসে। আরে উনি পুরসভার একজন হেড হয়ে সুতলাকে রোজ রোজ চিল্লি চিকেন সাপ্লাইং করছেন। খোকনার চিল্লি চিকেনের বিজনেস এই হলধর বাবু নিজেই ছড়িয়ে দিচ্ছে। পুরসভার শত্রুর বিম্বিষণ। হরি, ড্রেন পরিষ্কার করার বেলচাটা নিয়ে এদিকে আয় তো। এই গুলটে মামা চলো 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 চলো। এর শেষ দেখে ছাড়বো আমি। আমাকে না জানিয়ে সুতলাকে চিল্লি চিকেন খাওয়ানো হচ্ছে। বলুন বাবু। বলা বলি শেষ। চ পাচু, কামান কামান। হলধর বাবু যে রেটে সুলতা দিদিমণিদের চিলি চিকেন সাপ্লাই করতেছে, আমি তো গুলটি বাবুর আর কোনো চান্সও দেখতে পেতেছি না। নড়া, তোকে এই লাশবারের মতো আমি বলে দিচ্ছি, মুখ সামলে কথা বল। এই শান্তি শান্তি, কুল 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 গুলটে মামা, কুল। একেই চিলি চিকেন টেস্ট করতে পারেনি, তার উপর হলধর বাবু সেই চিলি চিকেন নিয়ে এইসব কারবার করছে। সব নিয়ে গুলটে মামার মাথাটা খুব গরম হয়ে গেছে গো নরদা। এক চিলি চিকেনই গুলটি বাবুরি অনেক বড় আঘাত দিয়ে গেল। হোয়াট আঘাত? আমি কি চিল্লি চিকেন খেতে পারবো না নাকি? আলবাত পারবেন, তবে ওই চিলি চিকেনের বদলে কচি লাউ থাকবে। তালি পরে তার দামটা একটু কম পড়বে। হে হে, তাহলে তো ওটা চিল্লি লাউ হয়ে যাবে নরেদা। পাঁচু, ওঠ ওঠ। সৈন্যরা, তুই এবার দেখবি চিল্লি চিকেন খাওয়া কাকে বলে, এবং সুতলা এবার কার চিল্লি চিকেন খায় সেটাও তুই দেখবি। কামান কামান। ও গুলটে মামা, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? শোনো না, শোনো। আসি গো নরদা, গোড়ায় আগুন জ্বলে গেছে। এই গুলটে মামা, গালে নেই জুলপি, বাবু খাবেন কুলপি। হরি বল। গুলটে মামা, ও গুলটে মামা, আরে কোথায় যাচ্ছ? ও গুলটে মামা। হেব্বি করছে। চিল্লি চিকেন এবার আমি বানাবো। এই রে, ওই দেখ পাঁচু ঢিলা আসছে, আরো না গুলটে মামাকে খচিয়ে দেয়। এই যে গুলটে মামা, কোথায় যাচ্ছ তোমরা? আমি তো স্টেশনে গেছিলাম চিলি চিকেন আনতে। হোয়াট? স্টেশনে চিলি চিকেন বিক্রি হচ্ছে? স্টেশন মাস্টারও বিজনেস খুলে বসেছে? না না, স্টেশনের মেন গেটের পাশে মধুদা চিলি চিকেন বিক্রি করছে। খোকনদার থেকেও সস্তা। হাফ প্লেট 30, ফুল প্লেট 60। এই দেখো, আমি তো হাফ প্লেট নিলাম, 3 পিস আছে। ইয়ে মানে গন্ধটা কেমন রে ঢিলা? চিল্লি চিকেনের মতো লাগছে। আমি বাবা যাই, তোমার আবার লোভ দেবার স্বভাব আছে। এ বাবা, ঢিলাও চিলি চিকেন খেয়ে নিল গুলটে মামা। দুদা স্টেশনের সামনে চিল্লি চিকেন বিক্রি করছে। জানিস, একবার এই চিল্লি চিকেনের গন্ধে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল। ছি 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 ছি। ইস, ঢিলা বুনলেস না হাড় শুদ্ধ নিল কে জানে। আরে ক্যালটা বলা, চিকেনের বডিতে হাড় থাকে না রে। বাড়ি চলো
সন্ধ্যা হয়ে আসছে, ওইসব চিলি চিকেন ফিকেন বড় লোকদের ব্যাপার, আমাদের ভেবে কাজ নেই। টেইলার বাবা এত টাকা পেল কোথায়? চিলি চিকেন বিক্রি বন্ধ করতেই হবে। আমাকে একটু ভাবতে দে। সুতলার যদি একবার চিলি চিকেনের নেশা ধরে যায়, ইস কি বিচ্ছিরি ব্যাপার হবে বল দেখি। আস্তে আস্তে দেখছি গলতপুরের সববারই চিল্লি চিকেনের নেশা ধরে যাবে। না না না, কিছু একটা করতেই হবে। চালিয়ে আয়। তাহলে তুমি নরদাকে যে বললে চিলি চিকেনের বন্যা বইয়ে দেবে। গুলটে মামা, গুলটে মামা। ঢিলাটা পর্যন্ত চিল্লি চিকেন টেস্ট করে ফেললো। না 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 না, এটাকে বন্ধ করতেই হবে। চিল্লি চিকেনটা যে কে আবিষ্কার করেছিল একবার যদি জানতে। মুরগি মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন। কি হয়েছে মুরগি মন্ত্রী? রাজ্যের সমস্ত প্রজার মুরগিরা রেগে যাচ্ছে, পক 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 পক। ওরা এবার বিদ্রোহ ঘোষণা করবে বলেছে। পাকা সে কি? কেন? আমার রাজ্যে 36,723 জন মুরগি প্রজা ভালোই তো সুখে ছিল। কোথায় আর সুখে আছে রাজা মশাই? মানুষগুলোর মুরগি মাংস খাওয়া বন্ধ করতে পারেননি আপনি। যেভাবে কথা নেই বার্তা নেই আমাদের খাওয়া শুরু করেছে। উফ, আগে শুধু রোববার হতো, এখন তো আমাদের মাংস বলে কেউ ইজ্জতই দিচ্ছে না। যখন তখন রান্না করে খেয়ে নিচ্ছে। যে রেটে মানুষ মুরগি খাচ্ছে তাতে রাজ্যে মুরগি আর থাকবে বলে মনে হয় না। কি বলছো? আমি তো মুরগির দাম বাড়িয়ে দিলাম। তাও মানুষগুলোর খাওয়া কমছে কোথায় মুরগিরাজ? উল্টে চিলি চিকেন নামক এক নতুন পদের সৃষ্টি করেছে। পাকা ইস, ডিম দিয়ে মাখিয়ে কড়কড়ে করে ভেজে কত রকম সস মেশাচ্ছে। লঙ্কার গ্যাদ গ্যাদে এমন ঝোলে আমাদের চোবাচ্ছে। ওরে বাবা রে বাবা রে বাবা, সারা গায়ে জ্বালা ধরে যাচ্ছে মহারাজ। কিছু একটা করুন। যেভাবে ওই চিলি চিকেন খাওয়া বাড়াচ্ছে মনুষ্য সমাজ, অচিরেই আমাদের মুরগি বংশ ধ্বংস হয়ে যাবে। আমি নির্দেশ দিলাম, পৃথিবীতে চিলি চিকেন বন্ধ, চিলি চিকেন বন্ধ, চিলি চিকেন বন্ধ, চিলি চিকেন বন্ধ, চিলি চিকেন, চিলি চিকেন বন্ধ, চিলি চিকেন। গুলটে মামা, কোথায়? আরে আমরা, কটা বাজে খেয়াল আছে? সকাল 9টা। ওদিকে আবার দারুণ বিপদ ঘটে গেছে। হোয়াট বিপদ? হেড স্যার খোকনদার দোকানে 1 গামলা চিল্লি চিকেন অর্ডার দিয়েছে, সঙ্গে ফ্রাইড রাইসও। হোয়াট? আরে দূর, আসল খবরটা তো বল। আরে হেড স্যার বিয়ে করেছে। কি? হেড স্যার কাল রাতে বিয়ে করে নিয়ে এসেছে। আজকে লোক খাওয়াবে চিল্লি চিকেন আর ফ্রাইড রাইস। চক্কর ঘটনা। পাঁচুরে, এই বয়সে হেড স্যার এটা কি করলো? চিল্লি চিকেনের লোভে বিয়ে পর্যন্ত করে ফেললো। আরে না না, আর ভালোই তো হয়েছে বিয়ে করেছে। আমাদের নিমন্ত্রণই করেনি। পাড়ার কাউকেই করেনি, শুনলাম শুধু মেয়ের বাড়ির কয়েকজন আর স্কুলের 4-5 জন স্যার। পাঁচুরে, খোকনার দোকান আমাদের পাড়ার, মুরগিগুলো আমাদের পাড়ার, হেড স্যারও আমাদের পাড়ার। আর চিল্লি চিকেন খাবে কিনা হেড স্যারের বউয়ের বাড়ির বেপাড়ার লোকেরা? কবে নাহি, চলিয়ে আয়। এক গামলা চিল্লি চিকেন কিনেছে, আমাদের নিমন্ত্রণ পর্যন্ত করলো না। আরে দূর, হেড স্যার কোনো অনুষ্ঠান করছে না। কাল রাতে চুপচাপ বিয়ে করে আজ ভোরে বউ নিয়ে ঘরে ঢুকেছে। তা বলে এই বয়সে কেউ বিয়েতে চিল্লি চিকেন খাওয়ায়? তোমার ঠিক কিসের জন্য রাগ হচ্ছে বলো তো গুলটে মামা? এই যে তোরা কি খবরটা পেয়েছিস? ওই হেড স্যারের বিয়ের খবরটা? নটু বাবু বুড়ো বয়সে এসে ছি 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 ছি। আপনি যদি এই বয়সে এসে সুতলাকে চিল্লি চিকেন সাপ্লাইং করতে পারেন, তবে নটু বাবুও বিয়ে করেছে, বেশ করেছে। মাথা গরম করবি না বলে দিচ্ছি গুলটে। এমনিতেই আজকে খোকনের সব চিলি চিকেন ওই নটু বাবু বুক করেছে। যাই দেখি স্টেশনের পাশে নাকি মধু চিলি চিকেন নিয়ে বসেছে। ছি ছি ছি। ভালোই আগুন লেগেছে। শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। মনে হচ্ছে তোদের মুখে দুটো চিল্লি চিকেন এবার তুলে দিতে পারবো। কিভাবে?
সেটা দুপুরের পরেই দেখতে পাবে। দেখ তোরা, একজন হেড স্যার হয়ে এই বুড়ো বয়সে বিয়ে করে, আবার গেট লাগিয়েছে, লজ্জাও লাগে না? হেড স্যার হলে কি বিয়ে করা যাবে না নাকি? বিয়ে বাড়ি পুরো ফাঁকা, কোনো লোক নেই। আরে দুপুরের খাওয়া সবাই খেয়ে চলে গেছে। কিন্তু তোমার প্ল্যানিংটা কি বলবে তো? ভিতরে ঢুকলেই বুঝতে পারবি, কলিং বেলটা চেপ। মন পে শু, হেড স্যার প্রণাম প্রণাম। কি তোরা আবার এখন এলি কেন? তোদের তো নেমন্তন্ন করিনি। এই না মানে এমনি। বলছিলাম যে ওই বৌদিকে দেখতে এলাম। কি অসভ্য! না না না, এখন যা যা, এখন টুলটুলি এখন বিশ্রাম নেবে, পরে আলাপ করবি, যা। ও টুলটুলি বৌদি, বলছি হঠাৎ এমন করলেন স্যার, আমরাও জানতে পারলাম না। বলছিলাম কি বৌদি, আমরা পাড়ার ছেলে, হেড স্যারের প্রাক্তন স্টুডেন্ট। ওরে উজবুক, তার মানে এতক্ষণে খবরটা সারা গলদপুর পেয়ে গেছে। ওই যে খোকনাটা রটিয়েছে, 2 গামলা চিল্লি চিকেন অর্ডারিং করেছেন। সঙ্গে ফ্রাইড রাইস। মিষ্টি নেই মিষ্টি? কিচ্ছু নেই, সব শেষ, তোরা যা এখন। মিষ্টি থাকবে কেমন করে? যা কঞ্জুস লোকের পাল্লায় পড়েছি। গুনে গুনে 3টে করে চিলি চিকেনের পিস দিয়েছে। বাবা, এ কি, এই সব কি বলছো টুলটুলি? পার হেড হাফ প্লেট করে অর্ডার দিয়েছি। বলছিলাম স্যার, নতুন বিয়ে করলেন, শুভ প্রণাম দিবস। খালি মুখে তো ফেরাতে নেই, আমাদের 4 জনের জন্য খান্তির শেখ চিল্লি পিস আর 2টি ছোট ডেচকি ফ্রাইড রাইস ফ্রিতে দিয়ে দিন। চলে যাচ্ছি। হত সারা, একেই তো বিনা নিমন্ত্রণ এসেছিস, তার উপর আবার খাবার চাইছিস। বলতে মামা চলো। হ্যাঁ, মানে মানে তোরা এখন যা, টুলটুলি ঘুমোবে। তার মানে চিল্লি চিকেন দেবেন না? এ বাবা, কি জোরাজুরি করছে! বলছি তো কিচ্ছু নেই। ঠিক আছে পাঁচু, তাহলে বৌদিকে আমরা সুতলার কেষ্টা। এ কি রে, ওরে ও উজবুক, এই সব কি বলছিস? কলতলায় কি হয়েছে ভায়া? কলতলা না, হেড স্যার তো এই সুতো তো। এই আছে আছে আছে, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। এই কি মনে পড়ে গেছে স্যার? আরে 1 বালতি চিলি চিকেন বেঁচে আছে এখনো। আছে, দেখেছিস পাঁচু? কলতলায় কি হয়েছিল? কিচ্ছু না বৌদি, ওই যে হেড স্যার কলতলায় চিল্লি চিকেনের উপর পা পিছলে পড়ে গেছিল তো, বলছি 1 বালতি মাত্র, আর ফ্রাইড রাইস। এই না না না, ওটা শেষ। তোরা রান্নাঘরে যা, রান্নাঘরে যা, ওইখানেই রাখা আছে, যা যা। আসছি বৌদি, হ্যাঁ আবার দেখা হবে, চলে রে তোরা। পেলে পেলে গুলতে মামা কিছু পেলে? কি ক্যালটাবুলাস কেস রে, 1 বালতি চিল্লি চিকেনে এখনো পর্যন্ত মাত্র 2 পিস চিকেন পেলাম। আরে আরে আর আর ঘুটে মুটে কি করবে? ওর ভেতর আর কিচ্ছু পাবে না, এরপর তো হাত জ্বালা করবে। 1 বালতিতে মাত্র 2 পিস? বাকি সব গেরেবি, ওগুলো রেখে দাও, মাংস ভেজে ঢুকিয়ে দেবো। চেকার, হেড স্যারের বাইনট কি করে টাইট দিতে হয় সেটা আমি দেখছি, কিন্তু এই গেরেভি তো ছাড়া যাবে না। জয় গুরু। বলতে মামা খেও না, খেও না, খুব মশলাদার, খুব ঝাল, কিন্তু খেও না। ওরাকে ডেকে আন, দেখে যেতে বল আমি কি খাচ্ছি। পাঁচু পাঁচু রে, বাড়ি চ বাড়ি চ বাড়ি চ। চলে গুলটা মামা বেরো, আহা বেরো না। ওরে বাবা রে, ও বাবা গো, কি পেট জ্বলছে রে। খুব ভালো হয়েছে, খুব। ওরে বাবা রে, ও বাবা, কি পেট জ্বলছে রে, কি পেট জ্বলছে। ও বাবা গো, ও বাবা, ও পিসিমা। ঠিক হয়েছে, এত ঝাল গ্রেভি খেলে হবে না। এই জলান ঘটনা, জলান। হে হে, আনছি আনছি।
ওরে বাবা রে, আমি আর চিল্লি চিকেন খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? চিল্লি মুড়ি। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, ও বাবা গো।